নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ সাটুরিয়া বালিটিয়া জমিদার বাড়ি। সেখানে আমরা কিছুটা সময় এখানে ব্যয় করবো। আজকে উইকেন্ড, ছুটির দিন, 16 ডিসেম্বর। আর এখন আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলি ট্যুরে। সেখানে আপনাদেরকে আমি বালিয়াটি জমিদার বাড়িটি দেখাবো। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি। আর আমার এই নতুন ব্লগে আপনাদেরকে নতুন নতুন জায়গাটা দেখানোর জন্য সেখানে নিয়ে যাচ্ছি। চলুন আমার সাথে সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি। ঢাকা থেকে রওনা হয়েছিলাম সাটুরিয়ার উদ্দেশ্যে সকাল 9টায়। এখন সময় 11টা 45 মিনিট। আমরা খুব কাছেই চলে এসেছি সাটুরিয়ার। আর আমাদের গন্তব্য হলো সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ি। সেখানে আজ আমরা যাব আর সেই জমিদার বাড়িটি আমরা দেখব। এখন আপনাদের আমি যেই জায়গাটি দেখাবো সেটি একটি জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির নামটি হলো বালিয়াটি জমিদার বাড়ি। আর এটি অবস্থিত সাটুরিয়াতে, মানিকগঞ্জের সাটুরিয়াতে। আর এই জমিদার ছিলেন একজন লবণ ব্যবসায়ী। লবণের ব্যবসা করতে করতে তিনি এই জমিদারি লাভ করেছেন এবং ইংরেজদের সাথে ভালো একটি সম্পর্ক ছিল বিদায় তিনি এই এত বড় একটি জমিদারি পেয়েছিলেন। আজ আমরা এসেছি এই জমিদার বাড়িটি দেখতে। আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই জমিদার বাড়িটি দেখাবো। চলুন আমার সাথে এই জমিদার বাড়িটি দেখতে। বালিয়াটি জমিদার বাড়ি একেবারে সম্পূর্ণ জমিদার বাড়িটি এখন আমি বাইরে থেকে দেখাচ্ছি। এখানে 1, 2, 3, 4টি প্রাসাদ এখানে আছে। 4টি প্রাসাদই আপনাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি। খুব সুন্দর একটি ভিউ, যা দেখলে একেবারে বিমোহিত হয়ে যেতে হয়, আশ্চর্য হয়ে যেতে হয়, এত সুন্দর প্রাসাদ। আমি এখন বালিয়াটি জমিদার বাড়ির ভিতরে ঢুকছি। গেট দিয়ে ঢুকলাম। এই হলো প্রাসাদ। এখানে 1, 2, 3টি প্রাসাদ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে এই প্রাসাদগুলি আমি এখন দেখাচ্ছি। আর এই হলো একটি প্রাসাদ, আগে একটি দেখিয়েছি। আর এই হলো একটি প্রাসাদ, আর সামনে আরেকটি আছে। 4টি প্রাসাদ। বালিয়াটি প্রাসাদের পুরো বর্ণনাটা এখানে দেওয়া আছে। এই বর্ণনাটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এ হলো প্রাসাদের বাগান। ঢুকতেই বাগান চোখে পড়বে। এখানে একটি সুন্দর একটি গাছ আছে। হ্যাঁ, এখানে সামনেই দেখা যাচ্ছে 4টি প্রাসাদ। তার মধ্যে এই প্রাসাদটি অনেক পুরাতন। আর এখন আমরা ভিতরে যাব একটু পরেই। আর যেখান দিয়ে যাবেন এখানে সিংহ চোখে পড়বে। এখানে একটি সিংহ, এই একটি সিংহ, আর এই একটি সিংহ। এখানে 3টি সিংহ চোখে পড়ছে আমাদের। খারান ঠিক আছে। এই হলো এখানে একেবারে সম্মুখে 4টি অট্টালিকা বা প্রাসাদ এখানে আছে। আর এই প্রাসাদগুলি এখন সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে। আর এগুলো রক্ষণাবেক্ষণ সরকারি করে থাকে। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা করে নেওয়া হয়। এই ভবনটি গোবিন্দরাম সাহার ষষ্ঠ পুত্র দধিরাম সাহার ব্যবসায়িক প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এখানে মোট 24টি কক্ষ রয়েছে এই ভবনটিতে। আপনারা এই ভবনটি দেখুন।
এখন আপনাদের আমি ভিতরে নিয়ে যাচ্ছি। এই গলির ভিতর দিয়ে আরও কিছু প্রাসাদ ভিতরে এখানে আছে। ঘরটি দেখতে পাচ্ছেন জমিদারের সময় সন্ধ্যা পূজার জন্য এই ঘরটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আমি এই জমিদার বাড়ির একেবারে ভিতরের অংশতে ঢুকেছি। এখানে আরও কিছু অট্টালিকা এখানে চোখে পড়ছে। আর এখানেও 1, 2 কক্ষ বা অট্টালিকা রয়েছে। একটু আগে যেই ভবনটি আপনাদেরকে আমি দেখালাম, এটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্রের এই দধিরাম সাহা বাসভবন নামে পরিচিত। এটি অন্দরমহল। এখানে কক্ষ রয়েছে প্রায় 38টি। এখানেও একেবারে অনেক দূর পর্যন্ত এই ভবন। আর এই ভবনের একটু আগেই বলেছি প্রায় 38টি কক্ষ এখানে আছে। এটি একটি গলি। এই গলির এখন বন্ধ আছে, বিদায় আপনাদেরকে নিয়ে যেতে পারছি না। এখানে এই প্রাসাদের ভিতরের অংশ মানে পিছনের অংশ বলতে যা বোঝায়। আমাদের এখন আমি যেই ভবনটি দেখাচ্ছি সেটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার বাসভবন মানে অন্দরমহল হিসাবে ব্যবহৃত হতো। আর এখানে প্রায় 48টি কক্ষ রয়েছে এই ভবনটিতে। এখানে সম্পূর্ণটাই একেবারে ছিমছাম করে সাজানো হয়েছে, গাছ লাগানো হয়েছে, যদিও আগের সেই গাছগুলো এখন নেই। আর এটি একটি দর্শনীয় স্থান হয়েছে, মানিকগঞ্জের সাটুরিয়ার একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বলে বিবেচিত হয়ে থাকে। আর আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটি একটি রাস্তা বা বাগানের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। হলো ইন্দিরা পানির কূপ। এই কূপ থেকে পানি উঠানো হতো এবং বিভিন্ন কাজকর্ম সারা হতো এই কূপের পানি দিয়ে। ঘাট বিশিষ্ট পুকুর, এটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল। পূর্ব পাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে 6টি ঘাট অবশিষ্ট আছে। এছাড়া পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটা প্রবাহিত হবার জন্য একটি সুড়ঙ্গ চ্যানেল ছিল। বর্তমানে এটি বন্ধ রয়েছে। আর পাশেই রয়েছে একটি দিঘি বা পুকুর। এই পুকুর থেকেও পানি ব্যবহৃত হতো, গোসল করা হতো, বিভিন্ন কাজকর্ম করা হতো এই পানি দিয়ে। এখন অবশ্য পুকুরে পানি নেই, যখন বৃষ্টি হবে বা হবে তখন পানি হবে। দৃষ্টিনন্দন একটি পুকুর। যখন এটি সেই জমিদার ছিল তখন এই পুকুরটি একটি আলিশান পুকুর নামে পরিচিত ছিল এবং এখানে কয়েকটি ঘাট রাখা আছে। 1, 2, 3, 4টি ঘাট এখানে দেখা যাচ্ছে। আমি এখন আপনাদের একেবারে প্রাসাদের পিছনের অংশটুকু দেখাচ্ছি। একেবারে পিছনে আপনাদের নিয়ে এসে পড়েছি, এই ওয়ালের একদম কাছে। এখানে বিভিন্ন ছোট ছোট কক্ষ এখানে দেখা যাচ্ছে। কিসের কক্ষে একটু পরে আপনাদেরকে আমি বলবো। এটি হলো টয়লেট, সেই আমলের টয়লেট ছিল। এখানে প্রায় অনেকগুলো টয়লেটই এখানে রাখা আছে। যখন জমিদারদের ব্যবহৃতের জন্য এই টয়লেটগুলো ব্যবহার হতো, জমিদারদের ব্যবহৃত শৌচাগার বলে পরিচিত। অনেকগুলো টয়লেটই এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো আমলের টয়লেটগুলো।
বাসভবনের এখন পিছনের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি, আগেও দেখিয়েছিলাম। আরও যে বাসভবনগুলো আছে সেই বাসভবনের পিছনের অংশগুলো দেখাচ্ছি। আর এখানে কিছু অট্টালিকা আছে, পুরোনো আমল অট্টালিকা। বিভিন্ন লোক এখানে বসবাস করত। আপনাদেরকে আগেই বলেছি তার পুত্র ছিল 1, 2, 3 জন। তাদেরও ভবনগুলো আমি দেখিয়েছি। আর সম্পূর্ণ ভবনগুলোই পুরাতন। এখানেও দেখতে পাচ্ছেন এই ভবনগুলো পুরাতন। এইগুলো এখন সরকার রক্ষণাবেক্ষণ করে থাকে। এখন আমি 2 ভবনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। সেই ভবনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ভবন একেবারে পাশাপাশি, মাঝখানে কংক্রিটের রাস্তা। অবশ্য এই রাস্তাগুলো পরে করা হয়েছে। এটি রক্ষণাবেক্ষণ করার জন্য এই রাস্তাগুলো করা হয়েছে, কারণ এটি আগেই বলেছি এই সরকারের অধীনে এই জাদুঘরটি বা এই ভবনগুলো পরিচালিত হয়ে থাকে। তাই এইগুলো এখন একেবারে সম্পূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সরকারিভাবে। এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি সামনে দিয়ে আপনাদের দেখিয়েছিলাম। এখন আমি সাইড থেকে এই বিল্ডিংটি দেখাচ্ছি। এখানে প্রায় অনেকগুলো ঘর এখানে আছে। প্রায় 48টার মতো ঘর এখানে আছে, 1 তলা 2 তলা 3 তলা মিলিয়ে। সুন্দর একটি স্থাপনা। আর এখনকার যেই জানলাগুলো থাকে তার মতো না। এই জানলাগুলো শিক দিয়ে তৈরি করা এবং কাঠের পাল্লা, সেটি দেখলে অবশ্যই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আর সামনে দেখা যাচ্ছে আরেকটি অট্টালিকা, সেটিও 3 তলা। সেই অট্টালিকাটি দেখতে বেশ সুন্দর। অবশ্য এখন এটি রক্ষণাবেক্ষণ করা হয় দেখে এখনও অক্ষত রয়ে গেছে। মানিকগঞ্জ সাটুরিয়াতে যে জমিদার বাড়িটি আপনাদেরকে নিয়ে এসেছি, এই জমিদার বাড়িতে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে ঢাকা থেকে বাসে আসলে আপনাদের ভাড়া পড়বে গুলিস্তান থেকে প্রায় 100 টাকার মতো। সাটুরিয়া থেকে অটো দিয়ে চলে আসবেন এই জমিদার বাড়ি, বালিহাটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি আসতে হলে অটোতে পড়বে 10 টাকা করে জনপ্রতি। খুবই সুন্দর একটি জায়গা এবং ছিমছাম একটি জায়গা। আপনারা অনায়াসে সারাদিন এখানে কাটিয়ে যেতে পারবেন। আর আশা করি এই জমিদার বাড়িটি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে আমি মানিকগঞ্জ সাটুরিয়ার বালিহাটি জমিদার বাড়িটি পুরোটাই দেখালাম। খুব সুন্দর একটি জমিদার বাড়ি। আপনারা এখানে আসবেন, দেখবেন। আশা করি এই জমিদার বাড়িটি যখন আপনারা আসবেন খুবই ভালো লাগবে। আর জমিদার বাড়িতে ঢুকতে গেলে আপনাদের জনপ্রতি 30 টাকা দিয়ে ঢুকতে হবে। আর এই জমিদার বাড়ির এখানে প্রায় 6 থেকে 7টি প্রাসাদ আছে, ভিতরে একটি পুকুর আছে এবং বিভিন্ন বাগানও করা আছে। আর এই জমিদার বাড়িতে এখন সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।